হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 কোন 3 বোর্ডে জিপিএ 5-এর সংখ্যা এবারে বাড়তে পারে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, কারণ তোমরা জানো যে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বেশি সময় তোমাদের নেই। তো রেজাল্টটা কিন্তু প্রকাশ করে দেবে। ইতিমধ্যে রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। প্রতি বছরই যখন রেজাল্টটা প্রস্তুত করা হয় তখন কিন্তু সাংবাদিকরা যারা যে রেজাল্ট প্রস্তুত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং স্যারদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রতি বছরের তুলনায় এবারও আমরা তথ্য পেয়েছি। তো আজকের ভিডিওটি এখনই শুরু করব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে কিন্তু রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে। রেজাল্ট প্রস্তুত করা কিন্তু শেষের দিকে প্রায়, আর কিছু সংখ্যক রেজাল্ট প্রস্তুতের কাজ রয়েছে। সেগুলো সম্পূর্ণ হলেই কিন্তু রেজাল্ট প্রকাশের যে শিওর তারিখ সেটা কিন্তু তারা জানিয়ে দেবে। ইতিমধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছে। এখানে 4টা তারিখ দেওয়া হয়েছে, যে অক্টোবর মাসের 6, 7, 8, 9 এই 4 তারিখ থেকে যে কোনো এক তারিখে রেজাল্টটা প্রকাশ করে দেবে। তবে রেজাল্টটা যখন সম্পূর্ণই টোটালি তৈরি করা হয়ে যাবে, সকল প্রস্তুতি গ্রহণ করা হয়ে যাবে, তখন এই 4টা তারিখ থেকে একটা তারিখ ফাইনাল করা হবে। আশা করছি বুঝতে পারছো বিষয়টা। তো এখন 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে নিউজটা আমরা পেয়েছি, এখানে বলা হয়েছে যে 3টি বোর্ডের জিপিএ 5-এর সংখ্যা এবারে বাড়বে। কোন 3টি বোর্ড সেটাই হলো জানার বিষয়। তো 1 নম্বরে প্রথমেই রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডে এবারে প্লাস অর্থাৎ জিপিএ 5-এর দিক দিয়ে 1 নম্বরে থাকবে, কারণ ঢাকা বোর্ডের রেজাল্ট অনেকটাই ভালোর দিকে রয়েছে আমরা জানতে পেরেছি, এবং কিন্তু এই বোর্ডের ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু অনেক বেশি, যার কারণে জিপিএ 5-এর দিক দিয়ে 1 নম্বরে থাকবে। তোমরা কে কে ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 2 নম্বরে রয়েছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে প্লাসের সংখ্যা অর্থাৎ জিপিএ 5-এর সংখ্যা বাড়বে। এমনকি 3 নম্বরে অর্থাৎ সর্বশেষ যে বোর্ডটি রয়েছে সেটি হলো বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে এবারে কিন্তু জিপিএ 5-এর দিক দিয়ে 3 নম্বরে থাকবে আমরা আশা করতে পারছি বিভিন্ন তথ্য অনুযায়ী। তো বিশেষ করে তোমাদের রেজাল্টটা যেহেতু দেখো এখানে প্রকাশ করে দিবে অক্টোবর মাসের 6, 7, 8, 9, সেহেতু তোমাদের হাতে 20-25 দিনের মতো কিন্তু সময় রয়েছে, এটা তোমরা বুঝতে পারতেছো। তো কে কে রেজাল্ট নিয়ে চিন্তিত তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।